হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে আমরা ঝরঝর করে রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। চলুন মধ্যে শুরু করছি। তারপরে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল বাই নেচার। এবার দেখি, খেয়াল করুন, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটাই মাত্র ভার্ব থাকবে, একাধিক ভার্ব থাকবে না। এখানে খেয়াল করুন, একটাই ভার্ব আছে, হচ্ছে ইজ। মানে এখানে এম থাক, ইজ থাক, আর থাক, যাই থাক, একটাই ভার্ব থাকে। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের বৈশিষ্ট্য বা সিম্পল প্রেজেন্ট টেন্সের বৈশিষ্ট্য। তাহলে ম্যান সাবজেক্ট আগে বসবে, ইজ বসবে এরপরে। ম্যান ইজ, মানুষ হচ্ছে। আ মানে একটি। বন্ধুরা, যখন আমরা একজন বা একটি বলবো তখন উচ্চারণ হবে আ। সোশ্যাল মানে সামাজিক, অ্যানিমাল মানে প্রাণী, বাই নেচার মানে প্রকৃতিগতভাবে বা স্বভাবগতভাবে। এটা একটা ফ্রেজ, বাই নেচার। তাহলে মানুষ কি? সামাজিক, একটা সামাজিক জীব স্বভাবগতভাবে। মানুষ স্বভাবগতভাবে একটা সামাজিক জীব। তাহলে আমরা এটা শিখলাম, তাই না বন্ধুরা? এরপর নেক্সট, সে সমাজে বাস করে। বন্ধুরা, এর আগে আমি অনেকবার বলেছি, সাধারণত ছ না থাকে প্রেজেন্ট সিম্পল টেন্স। সাধারণত বললাম, কিন্তু দুই এক জায়গায় থাকতে পারে। তাহলে কি হতে পারে এখানে? তাহলে এখানে ছ নেই। সে, দেখুন ক্রিয়াপদের সঙ্গে সে কোথায় বাস করে? সমাজে বাস করে। এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে আই, উই, ইউ বাদ দিয়ে পৃথিবীর যত সাবজেক্ট সেটা থার্ড পারসন, আর সেটা যদি একজন হয় তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে হি মানে সে। আচ্ছা, এটা হচ্ছে থার্ড পারসন, তাই না? দে হলে কিন্তু থার্ড সিঙ্গুলার নাম্বার হতো, বহুবচন হতো, এবং এটা থার্ড পারসন হতো। থার্ড পারসন হতো ঠিকই, কিন্তু বহুবচন হতো। কিন্তু হি কি? এটা যেমন থার্ড পারসন, ঠিক একই সঙ্গে এটা এক বচন। তাহলে এর সঙ্গে অবশ্যই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। তাহলে হি লিভস, সে বাস করে, এই যে যোগ করে দিয়েছি। কোথায়? ইন আ সোসাইটি, একটা সমাজে। বন্ধুরা, এ যখন আমরা ব্যবহার করি এ বিভক্তি, তখন দেখবেন যে আমরা যখন এ বিভক্তি নিয়ে আসি না, তখন আমরা কি করি? ইন ব্যবহার করে থাকি। তাহলে হি লিভস ইন আ সোসাইটি, এটা সপ্তমী বিভক্তি বলে বাংলায়। এরপরে কি? ইন আ সোসাইটি, আমেরিকার উচ্চারণ ডি এর মতো হবে চলবে। টি চেঞ্জেস টু ডি হিয়ার। এখানে টি কিন্তু চেঞ্জ হয়ে ডি উচ্চারণ হবে, কিন্তু ব্রিটিশ উচ্চারণ টি উচ্চারণ হবে। হি লিভস ইন আ সোসাইটি, সে একটা সমাজে বাস করে। এরপরে কি? সে, হি, সিক মানে চাওয়া এবং খোঁজ করা বা চেষ্টা করা, তিনটা অর্থ সাথে বেশি ব্যবহার করা হয়। তাহলে হি মানে সে চায়, সে চায়, সিক। আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করব বলেছি আগে, তাহলে সিক্স করে দিলাম। কোম্পানি, সঙ্গ। কোম্পানি মানে কি? সঙ্গ। অফ আদার্স, অন্যদের। তাহলে অন্যদের বা অন্যের, এই যে এর র ষষ্ঠী, যখন র আসবে, ষষ্ঠী বিভক্তি আসবে, তখন কিন্তু আমরা অফ ব্যবহার করে থাকি। তাহলে হি সিক্স, সে চায়, কোম্পানি, সঙ্গ, অফ আদার্স, অন্যের সঙ্গ সে চায়। এবার খেয়াল করুন, সে চায় অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। তাহলে হি মানে সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সঙ্গত কারণে এরপর যে ভার্ব থাকবে তার সঙ্গে এস বাই এস যোগ। চাওয়ার ইংরেজি কিন্তু ওয়ান। তাহলে হি ওয়ান্টস, সে চায় কি করতে? স্টাবলিশ মানে স্থাপন করে, কিন্তু টু এস্টাবলিশ মানে স্থাপন করতে। তাহলে হি ওয়ান্টস টু এস্টাবলিশ, সে স্থাপন করতে চায়, রিলেশনশিপস সম্পর্ক, উইথ সঙ্গে, আদার্স অন্যদের, অন্যদের সঙ্গে সে সম্পর্ক স্থাপন করতে চায়। হি ওয়ান্টস টু এস্টাবলিশ রিলেশনশিপস উইথ আদার্স, সে অন্যদের সঙ্গে কি করতে চায়? সম্পর্ক স্থাপন করতে চায়। এবার দেখি নেক্সট, হিজ, তার, রিলেশনশিপ সম্পর্ক, অর্থাৎ যে সম্পর্ক সে তৈরি করে। গিভ মিনিং, এটা অর্থ বহন করে বা অর্থ প্রদান করে। এর গিভ মানে প্রদান করা, দেওয়া না বলে। মিনিং মানে অর্থ। কোথায়? টু হিজ এক্সিস্টেন্স, তার অস্তিত্বের জন্য। টু মানে প্রতি, হিজ মানে তার, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। তার যে মানুষের যে নিজস্ব অস্তিত্ব আছে না, সেই অস্তিত্বের কারণেই কিন্তু তার এই সম্পর্ক অস্তিত্ব টিকে রাখার জন্য। তাহলে তার এই সম্পর্কে কিন্তু তাকে অস্তিত্বকে টিকে রাখছে। তার অর্থ কি? হিজ রিলেশনশিপস, তার যে সম্পর্ক, গিভ মিনিং, অর্থ বহন করে, টু হিজ এক্সিস্টেন্স, তার অস্তিত্বের জন্য। এরপরে কি? ইট, ইট মানে সম্পর্ক। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি করবো? ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করবো। ইট ইন্সপায়ার্স, এটা সাহায্য করে, উৎসাহিত করে, হিম, তাকে,
টু ডু ওয়েল ভালো করতে, ইন এডুকেশন শিক্ষায়, শিক্ষা দীক্ষায় ভালো করতে তাকে সাহায্য করে। তাহলে ইট ইন্সপায়ার, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এর যোগ হয়। খেয়াল করুন তো এখানেও কিন্তু ছ নেই, ভার্বের সঙ্গে সাধারণত ছ না থাকলে সেটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ইট ইন্সপায়ার্স, এটা উৎসাহিত করে, হিম তাকে, টু ডু ওয়েল ভালো করতে, ইন এডুকেশন শিক্ষা, ইন ওয়ার্ক প্লেস কর্মস্থলে, অর এনি প্রফেশন, আমেরিকান প্রনাউন্সিয়েশন প্রফেশন, অথবা যে কোনো কি প্রফেশন বা পেশায় ভালো করতে সহায়তা করে এই সম্পর্ক। আমরা জানি বন্ধুরা, এই যে আমরা কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, এগুলো হওয়ার জন্যই কিন্তু আমরা অর্থ কামাই করতে চাই, সুনাম অর্জন করতে চাই, তারপরে আমরা শিক্ষা দীক্ষায় ভালো করতে চাই, বেতন উত্তরোত্তর বৃদ্ধি করতে চাই, প্রমোশন চাই, এগুলোর মূল কারণে কিন্তু সম্পর্ক। তাই বলছে ইট ইন্সপায়ার্স হিম, এটা উৎসাহিত করে তাকে, টু ডু ওয়েল ভালো করতে, ইন এডুকেশন শিক্ষায়, ইন ওয়ার্ক প্লেস কর্মস্থলে, অর এনি প্রফেশন অথবা যে কোনো পেশায়। হি লার্নস সে শিখে, কি শিখে? টু রেসপেক্ট সম্মান করতে। এখানে খেয়াল করি রেসপেক্ট মানে সম্মান করা, আর টু রেসপেক্ট মানে সম্মান করতে। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে আমরা এস বাই এর যোগ করলাম। হি লার্নস সে শিখে, টু রেসপেক্ট সম্মান করতে, আদার্স অন্যদের। এবার খেয়াল করি সে সমাজ থেকে নৈতিক শিক্ষা শিখে, নৈতিক আচরণ শিখে। তাহলে হি মানে সে, আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইতিমধ্যে শিখলাম আই, উই, ইউ বাদ দিয়ে পৃথিবীর যত পারসন সব থার্ড পারসন। সেটা যদি একজন হয় তাহলে কি হবে? অবশ্যই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ, তাহলে এস যোগ করে দিয়েছি কিন্তু আমরা। তাহলে হি লার্ন সে শিখে, এথিক্যাল কন্ডাক্ট, আমেরিকান প্রনাউন্সিয়েশন খেয়াল করুন, এথিক্যাল না এথিক্যাল, একটু একারের মতো উচ্চারণ হবে। এথিক্যাল কন্ডাক্ট মানে নৈতিক আচরণ সে শিখে কোত্থেকে? ফ্রম থেকে, সোসাইটি সমাজ থেকে। তাহলে হি লার্নস এথিক্যাল কন্ডাক্ট ফ্রম সোসাইটি, সে সমাজ থেকে কি শিখে? নৈতিক আচরণ শিখে। এরপর কি? হি সে হেল্প, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর যোগ হবে হেল্পস আদার্স, সে অন্যদের সাহায্য করে। কাদেরকে? হু যারা, আর মানে আছে, যারা আছে কোথায়? ইন নিড অভাবে। বন্ধুরা এটা একটা ফ্রেজ, ইন নিড মানে অভাবে। তাহলে হি সে হেল্প সাহায্য করে, আদার্স অন্যদের, হু আর ইন নিড যারা অভাবে থাকে। এবার দেখি সে মিলেমিশে বাস করতে চায়, এই চাওয়ার ইংরেজি ওয়ান্ট, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যোগ করবো হি ওয়ান্টস টু লিভ, সে মিলেমিশে বাস করতে চায়, সে বাস করতে চায় ইন হারমোনি মিলেমিশে, লিভ মানে বাস করা, আর টু লিভ মানে কি? বাস করতে। হি ওয়ান্টস টু লিভ ইন হারমোনি, সে মিলেমিশে বাস করতে চায়। এরপরে কি? হি মানে সে, নার্স মানে সেবা করা, এখানে আমরা এর যোগ করব কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি নার্সেস সেবা করে, সিক পিপল, আমেরিকান প্রনাউন্সিয়েশন সিক, নট ডিরেক্টলি সিক হবে না, কিন্তু ব্রিটিশ উচ্চারণ সিক, আমেরিকানটা কি? সিক। তো হি নার্সেস সিক পিপল, সে অসুস্থ লোকদের সেবা করে, অ্যারাউন্ড হিম তার চারিপাশে, তার চারিপাশে যে অসুস্থ লোক তাদের সে সেবা করে। হি নার্সেস সিক পিপল অ্যারাউন্ড হিম, তার চারিপাশে লোকদের সে কি করে? সে সেবা করে। এরপর কি? সে তার নিজের জীবন অন্যদের জন্য উৎসর্গ করে। তাহলে হি মানে সে, স্যাক্রিফাইস মানে উৎসর্গ করা, কিন্তু এর সঙ্গে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যোগ হলো হি স্যাক্রিফাইসেস হিজ লাইফ, তার নিজের জীবন, ফর আদার্স অন্যদের জন্য, ফর মানে কিন্তু জন্য, আদার্স মানে অন্যদের। তাহলে হি স্যাক্রিফাইসেস হিজ লাইফ ফর আদার্স, সে অন্যদের জন্য নিজের জীবন উৎসর্গ করে। এরপর কি? হি সে ক্যান, এরকে মডেল ভার্ব বলা হয়, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরকে মডেল ভার্ব বলা হয়। মডেলের পরে ভি ওয়ান বসে। ক্যান মানে পারা, গিভ মানে দেওয়া, তাহলে হি ক্যান গিভ, সে দিতে পারে ব্লাড, রক্ত দিতে পারে, ফর হিজ কান্ট্রি, তার নিজের দেশের জন্য। ইভেন, আমেরিকান প্রনাউন্সিয়েশন ইভেন, একটু ভয়ের মানে এটা ভি ডিরেক্টলি না হয়ে ভ আর বয়ের মাঝখানে উচ্চারণ হয়। ইভেন ফর হিজ ল্যাঙ্গুয়েজ, এমনকি তার নিজের ভাষার জন্য সে জীবন রক্ত দিতে পারে। তাহলে হি ক্যান গিভ ব্লাড ফর হিজ কান্ট্রি, সে তার নিজের দেশের জন্য জীবন দিতে পারে। ইভেন ফর হিজ ল্যাঙ্গুয়েজ, এমনকি তার ভাষার জন্য, যে উদাহরণটা বাংলাদেশেই রয়েছে বাংলা ভাষার জন্য। এরপর কি? হি সে বিল্ড আপ, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা এর যোগ করেছি, বিল্ডস আপ গঠন করে, কনফিডেন্স এই যে আস্থা তৈরি করে, ইন হিমসেলফ তার নিজের মধ্যে, টু উইন এভরিথিং সবকিছু জয় করতে। মানুষ যে জয় করে, সে জয় করার মূল কারণই তার আস্থা, আস্থা না থাকলে আপনি কোনো কিছু জয় করতে পারবেন না। তাই বলা হচ্ছে হি বিল্ডস আপ কনফিডেন্স, সে আস্থা গঠন করে, তৈরি করে, বিল্ড আপ করে, ইন হিমসেলফ নিজের মধ্যে, টু উইন এভরিথিং সবকিছু জয় করতে। উচ্চারণ করুন এভরিথিং, এভরিথিং এরকম না, এভরিথিং আমেরিকান প্রনাউন্সিয়েশন।
হি সে লাভ লাভ মানে আমরা জানি ভালোবাসে, কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এর যোগ করব। হি লাভস অল, সে সবাইকে ভালোবাসে। কোন সবাইকে? ক্রিয়েটেড, যারা সৃষ্টি হয়েছে বাই আল্লাহ, আল্লাহ দ্বারা, বাই মানে দ্বারা, মানে গাড কর্তৃক, সৃষ্টিকর্তা কর্তৃক যা কিছু সৃষ্টি হয়েছে সবাইকে সে ভালোবাসে। হি লাভস অল ক্রিয়েটেড বাই আল্লাহ, আল্লাহ কর্তৃক সৃষ্টি যত কিছু সবকিছু সে ভালোবাসে। এরপরে কি? হি সে, অনার মানে সম্মান করা, সে সম্মান করে, এখানে এর যুক্ত করা লাগবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। হি অনার্স হিউম্যান ডাইভার্সিটি, সে মানব বৈচিত্র্যকে সে সম্মান করে। মানব বৈচিত্র্য মানে কি? জাপানি, চাইনিজ, বিভিন্ন লোকের চেহারা বিভিন্ন রকম হয়ে থাকে, কে কালো, কে সাদা, এটাকে বলে মানব বৈচিত্র্য। এটাকে কিন্তু কি? এটাকে সম্মান করে। অ্যান্ড আরেকটাকে সম্মান করে ডিফারেন্ট রিলিজিয়নস, বিভিন্ন ধর্মকে। বন্ধুরা আমরা জানি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যা আছে সব ধর্মকে সম্মান করা হচ্ছে আগে মানুষের মূল মন্ত্র, তাই না? একটা মানুষের মূল চরিত্রের বৈশিষ্ট্য। তাহলে হি অনার্স, সম্মান করে হিউম্যান ডাইভার্সিটি, মানব বৈচিত্র্যকে, অ্যান্ড ডিফারেন্ট রিলিজিয়নস, বিভিন্ন ধর্মকে। আর কি? হি সে সিক্স, খোঁজে, এখানে সিক মানে চাওয়া নয়, খোঁজা। পিস, সে শান্তি খোঁজে। কোথায়? ইন দ্য কোম্পানি অফ আদার্স, অন্যদের সঙ্গে মিলামেশা করে। ইন দ্য কোম্পানি অফ আদার্স মানে অন্যদের সঙ্গে, সঙ্গ করে, মানে অন্যদের সঙ্গে মানে মিলামেশা, সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে। হি সিক্স, সে খোঁজে, পিস শান্তি, ইন দ্য কোম্পানি অফ আদার্স। হি সে ফিড মানে খাওয়ানো, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যোগ করব। হি ফিড, সে খাওয়ায়, আদার্স অন্যদের, কিপিং মানে কিপ মানে রাখা, কিপিং মানে রেখে, হিমসেলফ নিজেকে, হাংরি নিজেকে ক্ষুধার্ত রেখে সে অন্যকে খাওয়ায়। ইংরেজি কি? হি ফিডস হিমসেলফ, হি ফিডস আদার্স, কিপিং হিমসেলফ হাংরি, সে অন্যদেরকে হাংরি রেখে, ক্ষুধার্ত রেখে, সে নিজেদেরকে ক্ষুধার্ত রেখে, নিজেকে ক্ষুধার্ত রেখে অন্যকে খাওয়ায়। ইংরেজি কি? হি ফিডস আদার্স, অন্যদের সে খাওয়ায়, কিপিং হিমসেলফ হাংরি, নিজেকে ক্ষুধার্ত রেখে। তারপরে কি? হি নোজ, সে জানে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নো মানে যাও না, এই জন্য এর সঙ্গে এর যোগ করবো আমরা। হি নোজ, সে জানে, দ্যাট যে কি? ম্যান ইজ, মানুষ হয়, ট্রু মানুষই সত্য, অ্যাবাভ অল সবার উপরে, সে জানে সবার উপরে মানুষ সত্য। হি নোজ, সে জানে, দ্যাট ম্যান ইজ ট্রু অ্যাবাভ অল, সবার উপরে মানুষ সত্য। কি চমৎকার মেসেজ দিয়ে দিলাম শেষ পর্যন্ত। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।